হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিচেন রুমে। আজকে অনেক ভরপুর আয়োজন করা হবে আমাদের বাসাতে কোনো মেহমান নাই, কেউই নাই, শুধু আমাদের নিজেদের জন্যই। আজকে 31st নাইট। আমরা আসলে আতশবাজি বা ফানুস এগুলো এই ধরনের কোনো কিছু উড়াই না। প্রত্যেক বছরই এই দিনে সবাই যেহেতু পিকনিক করে, আমরা একটু চেষ্টা করি যে পিকনিক অথবা বাসার মধ্যেই ভালো কিছু রান্না করার জন্য। তো এই বছর আমরা কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে দেখাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। আচ্ছা, একটু ব্যাক ক্যামেরা দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। অলরেডি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তো গুছিয়ে নিয়েছি কাটাকাটির কাজ, কিন্তু এখনও পর্যন্ত যে বড় কাজ সেটাই কিন্তু বাকি। আর এদিকে দেখেন, এই যে জাইন বাবু এসে পড়েছে রান্নাঘরে। ওকে আমি টিভি ছেড়ে দিয়ে তারপর আমি বললাম যে তুমি টিভি দেখো। ও এখানে এসে পড়েছে। যখনই শোনে ক্যামেরা অন করতে দেরি, জাইনের আসতে দেরি না, ও যদি আমার ভয়েস শুনে যে আমি ক্যামেরাতে কথা বলছি, ও দৌড় দিয়ে তারপর রান্নাঘরে চলে আসে, যেখানে থাকে সেখানেই চলে আসে। যাই হোক, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কি রান্না করবো আজকে। প্রথমেই এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি, যেহেতু অনেক কিছু রান্না করব। আর এখানে আদা কুচি করে কেটে রেখেছি একটু। আর এখানে হচ্ছে রসুন খোসা ছাড়িয়ে তারপর কেটে রেখেছি। এখানে এগুলো হচ্ছে আদা, এগুলো পেঁয়াজ, এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব। তো এই কয়টা এখন ব্লেন্ড করে নিব আলাদা আলাদা করে। এখানে রেখেছি গরুর মাংস, 1 কেজির একটু বেশি আছে। এখানে চিকেন রোস্টের জন্য চিকেন রোস্ট করব, এর জন্য চিকেনটা রেডি করে নিয়েছি। তো চিকেনটা আমি রেডি করে নিয়েছি। এখানে 1.5টা মুরগি, মানে একটা মুরগি পুরো, তারপর আবার আর একটা মুরগির হচ্ছে একটা লেগ পিস এবং একটা বুকের পিস, এটা নিয়েছি সিনার যে মাংসটা। তো এখানে প্রায় 1 কেজির থেকে বেশি আছে এখানেও, কারণ একটা মুরগি 1 কেজি সাইজের ছিল। তো ভিতরে তো নাড়ি বুড়িগুলো তো ফেলেই দিয়েছে। আর এখানে হচ্ছে 2টা ইলিশ মাছ আস্ত করে আজকে ভাজি করব। মাঝখান থেকে এভাবে আমি কেটে নিয়েছি। 2টা মাছই খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ভেতরে কিন্তু কোনো ময়লা নাই। জাইনের এক্সপ্রেশন দেখেন, যে জাইন এগুলো দেখার পরে সে খালি বলে যে আমি খাবো। ওর যে কত খুশি। বাসাতে কোনো কিছু রান্না করলে জাইন খুব খুশি হয়। চেষ্টা করি, আসলে এখন আমার আর কথা বলার সময় নেই, এগুলো আমি এখন গুছিয়ে নেব একটা একটা করে। আচ্ছা, এটা তো বলা হয় না, এখানে আমি পোলাও রান্না করব। পোলাওয়ের জন্য পোলাওয়ের চালটা এখানে আমি আমি পেঁয়াজ কাটলে অথবা কোনো কিছু কাটলে আমার হাতে এরকম দাগ পড়ে যায়, দেখতে পাচ্ছেন কি বিশ্রী দেখা যাচ্ছে। এটা প্লিজ একটু ইগনোর করবেন, আমার হাতে কেন যে এত দাগ পড়ে। আর এটা দিয়ে পায়েস রান্না করব। পায়েস রান্না করার জন্য অলরেডি আমি কতগুলো দুধের বোতল নামিয়ে রেখেছি, এই যে। আর চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এখনই ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। প্রথমে ইলিশ মাছটা ভেজে নেব, কারণ ইলিশ মাছটা আগে না ভাজলে ইলিশ মাছটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য। ইলিশ মাছটা একটু পরেই ম্যারিনেট করে নেব। আগে রোস্টটা একটু ম্যারিনেট করে নিচ্ছি, লবণ এবং এখানে জর্দা কালার, ফুড কালার ব্যবহার করেছি, হলুদ না কিন্তু, এটা জর্দা কালার। আর এখন হচ্ছে আমি ইলিশ মাছে প্রথমে লবণ মেখে নিচ্ছি, তারপর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে মেখে নেব, কারণ আজকের এই মাছ ভুনাটা মানে মাছটা হবে একদম ভাজা, করকরা ভাজা। সেটা চুলাতে তেল গরম করতে দিয়েছি, এখানে রোস্টগুলো আগে ভেজে নিচ্ছি, মানে চিকেনগুলো। প্রথমেই আমি পেঁয়াজ রসুনগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। আর ওদিকে হচ্ছে রোস্টের জন্য আমি মানে রোস্টটা আগে ভেজে নিচ্ছি, মাংসটা চিকেনটা আগে ভেজে নিচ্ছি। মাছটা একটু ম্যারিনেট করে রেখেছি, একটু পরে ভাজি। ম্যারিনেট করলে যেহেতু ইলিশ মাছটা একটু আস্তে আস্তে থাকবে, তো একটু ম্যারিনেট করে রাখলে ওটার ভিতরে যে লবণ হলুদ মরিচ এগুলো খুব ভালোভাবে মানে মেল্ট হয়ে যাবে বা খেতে একটু ভালো লাগবে। আমি মশলাটা এখন করে নেব, ব্লেন্ডারই করে নেব। বাটাবাটির কাজ করতে আর ভালো লাগে না। এই যে মশলাগুলো নিয়ে নিয়েছি কতগুলো। এখানে সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর এদিকে হচ্ছে রোস্টের মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নেব। আর এখানে বাদাম হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি, এই যে পুরোপুরি হয় না, একটু এভাবে রেখে দেই, এটা একটু তুলে নিচ্ছি। পাশের চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি মাছ 2টা ভেজে নেব। আস্তে আস্তেই রাখবো, তাই খুব সাবধানতার সাথে মাছগুলো দিয়ে দিয়েছি এবং এগুলো একটা পাশ আমি ভেজে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এদিকে রোস্টটাও করে নিচ্ছি।
পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজার পরে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, বাদাম বাটা দিয়ে দিয়েছি এবং প্যাকেটের রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ এবং সেই সাথে আমি এখানে দই দিয়ে দিয়েছি। আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি কারণ আমার কাছে রোস্টে মিষ্টি দইটা দিলে বেশি ভালো লাগে টক দইয়ের থেকে। আর মাছটার একটা পাশ আমি উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা চিকেনগুলো এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। রোস্টে রান্না করার ক্ষেত্রে একটু বড় পাতিল হলে সবথেকে বেশি ভালো হয়। কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। সব কিছু একসাথে দেওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, পানির পরিবর্তে আমি দুধ দিয়ে রান্নাটা করে ফেলবো। তো আর এদিকে ইলিশ মাছটাও কিন্তু হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিয়েছি। আর উপরে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ওই তেলের ভিতরে। আর এখানে হচ্ছে আমি পোলাওটাও চটজলদি রান্না করে নিচ্ছি। পোলাও আর কি দেখাবো আপনাদের, সবাই তো রান্না করতে পারেন। আর উপর দিক থেকে রোস্টে আমি চিনি দিয়ে দিয়েছি আর রাঁধুনি যে প্যাকেটের মশলাটা সেটা আবারও দিয়ে দিয়েছি এখানে। এদিকে দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু একদম ফুটে উঠেছে আর রোস্টের রান্নাটা একদম কমপ্লিট। উপর দিক থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এখানে আমি গরু মাংসটা বসিয়ে দিচ্ছি। গরু মাংসের জন্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলাটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি হলুদ মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়ো ব্যবহার করেছি, পানি দিয়ে দিয়েছি। মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাংস দিয়ে দিয়েছি, 1 কেজি থেকে একটু বেশি মাংস এখানে তো। আর এদিকে হচ্ছে পায়েসটাও রান্না করে নিচ্ছি। এখানে বারবার আমি ঢাকনা খুলে তারপর মাংসটা একটু নেড়ে দিচ্ছিলাম, পানিটাতে পানি ছেড়ে দিয়েছে। আর এই যে দুপুরের খাবারের জন্য আমরা এখানে ইলিশ মাছ ভাজা, তারপর সালাদ কেটে নিয়েছি, টমেটো, গাজর এবং শসা। এখানে হচ্ছে পোলাওটাও সার্ভ করে নিয়েছি আর রোস্ট, এটা দিয়ে আমরা দুপুরে খাবো। কারণ যেহেতু এখনও পর্যন্ত গরুর মাংসটা হয়নি তাই ওটা আর দুপুরে খাবো না, রাতের জন্য রেখে দিব। তো এই যে চুলাতে দেখতে পাচ্ছেন আমি এখন কষাচ্ছি আর এখানে পায়েসটাও হয়নি, দুইটা চুলাতে বসিয়ে দিয়েছি। জাইনের বাবা বলল যে আমার খুব ক্ষুধা লাগছে। তারপর আমরাও ভাবলাম যে আসলে যেহেতু দুইটা হয়েছে, রোস্ট এবং ইলিশ মাছ এই দুইটা দিয়েই দুপুরের খাবারটা শেষ করে ফেলি। সবার প্লেটে প্লেটে জাইনের বাবা হচ্ছে পোলাওটা দিয়ে দিচ্ছে, আমার প্লেটে, জাইনের প্লেটে, সবার প্লেটেই দিয়ে দিচ্ছে। আমরা এখন দুপুরের খাবারটা খাবো। খাবার খাওয়ার পরে তারপর আবার আমি কিছু কাজ করব, কারণ যেহেতু গরুর মাংস এবং ফিরনি ওই দুইটা মানে চুলাতে বসিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়, ওটা নিয়ে তেমন একটা মানে ঝামেলা পোহাতে হয় না। তো এই কারণে ওটা বসিয়ে রেখে তারপর আমি মোবাইলে অনলাইনে কিছু কাজ করব। তো সেই কাজগুলো করার পরে তারপর আবার রান্নাঘরে চলে যাব। আর এদিকে দেখতে পাচ্ছি ইলিশ মাছগুলো ভেঙে ভেঙে তারপর হাত দিয়ে নিচ্ছি। মাছ যেহেতু পিস পিস করা না, একটু একটা সাইড থেকে কিন্তু এটা জয়েন্ট হিসেবে আছে, তো হাত দিয়ে না ভাঙা ছাড়া নেওয়া যাচ্ছে না। তো ইলিশ মাছটা ভাজাটা খুবই মজা হয়েছে, কারণ এটা একদম করকরা হয়ে গেছে, কোনো কাটাই লাগছে না। কাটা মানে যে এমনিতেই খেতে পারবো এরকম, কোনো কাটা লাগছে না। আর ইলিশ মাছ তো আমার অনেক বেশি পছন্দের একটা মাছ, আমি মাছের মধ্যে খাই অল্প কয়টা মাছ, তাও মানে ইলিশ মাছ এখন আবার বেশি খেতে পারি না, অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই তো দুপুরের খাবারটা এখন খেয়ে নিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে আবার চলে এসেছি, কারণ মাংসটা কষানো হয়ে গেছে, উপর দিক থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর মাংসটা যত সুন্দরভাবে কষানো হয় গরুর মাংসটা, ততটাই কিন্তু খেতে মজা লাগে, এটা কিন্তু একদম সত্যি কথা। তো গরুর মাংসটা কষানো যেহেতু হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, 1 লিটারের মতো পানি। 1 লিটারের মগ থেকে 1 লিটার পানি দিয়েছি এখানে। আর পানি এতটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি এটা একদম অল্প আঁচে রান্না করব। এমনিতেও গরুর মাংস সবসময় অল্প আঁচে রান্না করতে হয়, এতে করে এর স্বাস্থ্যগুণ ভালো থাকে এবং সেই সাথে সিদ্ধটাও ভালো হয়। গরুর মাংস রান্না করার অনেক প্রসেস আছে, কারণ গরুর মাংসটা আমাদের স্বাস্থ্যের জন্য যেহেতু খুব একটা ভালো না, তাই এই রান্নাটাও কিন্তু খুব সাবধানতার সাথেই করতে হয়, গরুর মাংস অতিরিক্ত আঁচে রান্না করতে হয় না। তো আর এখানে আমি ফিরনিতে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ প্রায় 1.5 লিটারের থেকেও বেশি দিয়েছিলাম গরুর দুধ। আর এখানে আমি চিনি এবং গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এই যে রান্নাটা কিন্তু শেষ। আমার কাছে ফিরনির ভেতরে বাদাম, কিশমিশ এগুলো দিলে একদম ভালো লাগে না,
দেখার সৌন্দর্যের জন্য আসলে মানে মাঝে মাঝে দেই, কিন্তু আসলে আমার কাছে একদমই ভালো লাগে না। যখন আমি ফিরনিটা খাই তখন এগুলো আমার মুখে পড়লে এত বিরক্ত লাগে। এই রকমের সিম্পল থাকে তখন আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আমাদের নিজেদের জন্য এটা তৈরি করেছি, তাই এর ভিতরে বাদাম কিশমিশ কোনো কিছুই দিব না। ফিরনিটাও কিন্তু হয়ে গেছে। ফিরনির চুলাটা অফ করে দিয়েছি, মানে পায়েসটা কিন্তু একদম পুরোপুরি ডান, ওটা আর কোনো কিছুই করতে হবে না, পাতিলের ভিতরে রেখে দেব। আর এখানে গরুর মাংসটার ঝোলটা কিন্তু অলরেডি একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ পর আমি তারপর রান্নাঘরে এসেছি, মোবাইলে কিছু কাজ করেছিলাম, সেটা করার পরে তারপর রান্নাঘরে এসেছি। তো এখন এটাকে আরও কিছুক্ষণের জন্য মানে আমি চুলাতে রাখবো, প্রায় 20 মিনিটের জন্য রাখবো। এখনও অনেকখানি ঝোল আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই পর্যায়ে এখানে একটু গরম মশলা দিব। তো গরম মশলাটা আসলে আস্ত দিব না, এটা গুঁড়াটা ব্যবহার করব। আমি সবসময় এমনটাই করি, কোনো বাহিরজাত প্যাকেট মশলা গরুর মাংসতে ব্যবহার করি না, বাসাতেই এই গরম মশলাটা তৈরি করে নিই। এখানে 1 চা চামচের মতো আমি এখানে এটার ভিতর দিয়ে দিচ্ছি। এটা দিলে লাস্টে একদম মানে এটার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে, খুবই ভালো লাগে খেতে। চাইলে এখানে মানে অন্য মশলা কিন্তু বেটেও দেওয়া যায়, কিন্তু আমি সেটা দেই না, আমি এভাবে সবসময় গুঁড়া করে রাখি, সেটাই দিয়ে থাকি। তো এই তো রান্নাটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। এখন চুলাতে প্রায় আরও 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। রান্না করার পরে দুপুরে খাবার খেয়ে নিয়েছি, এর মধ্যে বিকাল হয়ে গেছে। একটা ভিডিও আপলোড দিয়েছি কিছুক্ষণ আগে। তো আরও কিছু কাজ করেছি, অনলাইন জগতেরই আরও কিছু কাজ করেছি এতক্ষণ। চোখ টোক মানে বেশিক্ষণ আমি মোবাইলে কাজ করলে আমার চোখ একদম অনেক হয়ে যায়, দেখতে পাচ্ছেন চোখে মনে হচ্ছে পানি একদম। এরই মধ্যে পায়েসও হয়ে গেছে, তারপর গরুর মাংসটাও হয়ে গেছে। এখানে এই যে জায়েন তো কতক্ষণে এই যে এই টেডি বিয়ারটা নিয়ে থাকে, আবার কতক্ষণ আর একটা যে বেশি গোলাপি কালার, যেটা রানী গোলাপি কালার, ওটা নিয়ে থাকে। এক এক সময় এক একটা নিয়ে থাকে। এখানে হচ্ছে পায়েস অলরেডি জায়েন খেয়েছে। আর এটার মধ্যে হচ্ছে পোলাওটা এটার মধ্যে রেখে দিয়েছি, কারণ গরম করা লাগবে রাতে, এই জন্য আর বাটিতে সার্ভ করি নাই। আর এখানে হচ্ছে গরুর মাংসের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসছে। তো একটু হালকা ঝোল রাখছি, কারণ রাতে আমরা আবার জাল করব, তখন তো আর একটু ঝোলটা টেনে যাবে, এই কারণে এখন একটু হালকা ঝোল রেখেছি। আর এখানে কোনো আলু দেই নাই আজকে। এই রান্না করছে কে? এটা আম্মু। কি রান্না করছে ওটা? না, কি রান্না করছে ওটা কি? ওখানে কি? ওটা রান্নাটা কি আসলে? গোস? তাহলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও কাজ আছে মোবাইলে, তো সেগুলো এখন বাকি কাজগুলো করব। আমি থালা বাটি সব কিছু খুব ভালোভাবে ধুয়ে, পাতিল তারপর যা আছে সব কিছু ধুয়ে নিয়েছি। এখন ওখানে ধনিয়া পাতা আনছে, ওইগুলো হচ্ছে সুন্দর করে আগাছা ছাড়িয়ে, নিচের যে গোড়াটা সেটা ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে এখানে নিচের যে সিঙ্কটা সব কিছু মানে খালি এখান থেকে এইটুকু, যে জায়েন পায়েস খেয়েছে তারপর আর পরিষ্কার করা হয় নাই, একটু পরে করব। আমার কিছু কাজ আছে মোবাইলে, তো সেগুলো করার পরে তারপর। আর এখানে এই যে রোস্ট জায়েন দুপুরে 2 পিস খেয়েছে, তাও পুরোপুরি খেতে পারে নাই। আর এখানে মাছ এই যে রয়ে গেছে, মাছ দেখতে পাচ্ছেন। আর এখানে ওই যে জায়েন 2 পিস রোস্ট নিয়েছিল, অর্ধেকটা খেয়েছে আর বাকিটা রয়ে গেছে। সকালবেলা রুটি বানিয়েছিলাম এখানে, আচ্ছা একটু দেখাচ্ছি। এই যে রুটি বানিয়েছিলাম, রুটিও রয়ে গেছে 4টা। গরুর মাংস দিয়ে রাতে খাওয়া যাবে। অসুস্থ শরীর নিয়ে আসলে প্রতিদিন অনেক কাজ করি, মাঝে মাঝে শরীরটা খুবই অসুস্থ হয়ে যায়। তো সব কাজই মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। তো এখন একটু আমার ফিল্টারে পানি দেওয়া লাগবে, কারণ আমার বোতলগুলো খালি হয়ে গেছে। ফিল্টারে একটু পানি দিয়ে নিচ্ছি। ফিল্টারে আছে অল্প পানি, বেশি নাই, একটু পানি দিয়ে নিচ্ছি।
এক সপ্তাহের মতো হয়ে গেছে, ফিল্টারটা পরিষ্কার করা হয় না, উপর দিক থেকে কেমন যেন ময়লা পড়ে গেছে। একা সংসার, আসলে সংসারের কাজ তো আর কম না। আর এদিকে আমি একটু ঘরটাও দেখাচ্ছি। এই যে টেবিল এভাবে সুন্দরভাবে খাবার দাবার খাওয়ার পরে সবকিছু এভাবে গুছিয়ে নিয়েছি। এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি সুন্দর করে। শুধু আমার বেডরুমটা এখনো পর্যন্ত গুছাতে পারিনি, কারণ জাইনের বাবা এতক্ষণ এখানে শোয়া ছিল। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এলোমেলো করছে। মানে এর বাবা ছেলে একসাথে ঘুমালে কি করে, মানে এর কোনো ঠিক ঠিকানা নাই। আর বেলকনি থেকে কাপড় চোপড় এনে এখানে রেখে দিছি, এখনো পর্যন্ত গুছাই নেই। এই তো, আর জাইন টিভি দেখতেছে এখানে। এই যে টিভি, মানে আমাদের বেডরুমটা আজকে পুরোপুরি এলোমেলো। আর এ পাশের রুমটা, এটা অন্ধকার, এটা না দেখাই, এটা দেখানোর দরকার নেই। তো আপনাদের আর একটা জিনিস দেখাবো, সেটা কি দাঁড়ান একটু দেখাচ্ছি। এ পাশে আসো, পুরো রুম অন্ধকার, আজান দিচ্ছে মাগরিবের। এই যে আমার লাউ গাছ কোথায়, এই যে এখানে, এই যে লাউ গাছটা একটু হচ্ছে, দেখি হয় কি না আসলে। আর এই যে ফুল পড়ে গেছে, বেগুন গাছে ফুল আসছিল সেটা পড়ে গেছে। এই পাশে এই গাছটাতেও আসছে। অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন অনেক কাজ করতে হয়, কাজ না করলে উপায়ও নাই। মানে কাজ না করলে আমার কাজগুলো কে বা করে দেবে। আর আমি এত হাঁপিয়ে যাই কাজ করার পরে। এই যে এতক্ষণ কাজ করেছি, যাই এখানে, তুমি একা আসো। তো কাজ যেদিন একটু বেশি করি ওদিন আমার খুবই খারাপ লাগে। এখন আজকে আমার খুব খারাপ, কিন্তু তারপর আমার কিছু কাজ আছে বাকি, ওগুলো রেখে দিলেই আসলে মানে আলসেমি লাগে, এই জন্য আমার রেখেও দিতে মন চায় না। খুব আজকে এত ক্লান্ত লাগতেছে। প্রতিদিন অনেক কাজ করা হয় অসুস্থ শরীর নিয়ে, সকালের নাস্তা থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট করতে হয়। তারপর আবার জাইনের সব কিছু আমার একদম পুরোপুরি, মানে ওর খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আমার করতে হয়। তো মাঝে মাঝে অনেক বেশি হাঁপিয়ে যায়, অনেক বেশি কষ্ট লাগে, দুর্বল লাগে শরীর। এমনিতেই তো আমি অসুস্থ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।